জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অধীন এডিসির ইন্সপেক্টর অফ স্কুল মান্দাইয়ের অন্তর্গত ভদ্র সেনাপতি পাড়া জুনিয়র বেসিক স্কুল দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীদের। অভিযোগ, বর্ষাকালে বৃষ্টি হলে শ্রেণীকক্ষের ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে, ফলে স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হয় এবং অনেক সময় ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টাফরুমে আশ্রয় নিতে হয়। এমন পরিস্থিতিতে পড়াশোনার পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, বহুবার বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি আইএস মান্দাই এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে শুধু জরিপ বা মাপজোক করা হলেও বাস্তবে মেরামতের কাজ শুরু হয়নি। বছরের পর বছর বর্ষা এলেও বিদ্যালয়ের ভাঙাচোরা ছাদ মেরামত না হয় ক্ষোভ বাড়ছে এলাকা মাসের মধ্যে। অভিভাবকদের অভিযোগ, শুধুমাত্র মাপজোক নয়, এখন প্রয়োজন অবিলম্বে বিদ্যালয়ের ভবনের সংস্কার। তারা বলেন, শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এদিকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য সিকে জামাতিয়ার কাছে আবেদন জানিয়েছেন তিনি যেন দ্রুত বিষয়টি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। তাদের একটাই দাবি, মাপজোক নয়, অবিলম্বে স্কুল ভবনের মেরামত চাই। জিরানিয়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমি আপাতত এখানে জয়েন করছিল 1.5 বছর হয়েছে। এই 1.5 বছর আগে কি হয়েছে এটা তো আমি এত ঠিক জানি না, তবে আমি যে সময় ওই 1.5 বছর আগে এখানে আমি জয়েন করছিল, ওই সময় যে সময় জয়েন করছিল ওই সময় এই অবস্থা, তারপরে এখনই এই অবস্থা। তারপরে এই আমি জয়েন করার আগে কি জানি হয়েছে এটা এত আমি ঠিক জানি না, জয়েন করে না আমি এই অবস্থা দেখলাম, তারপরে এখনই এই অবস্থা। আপনারা অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। আইএস অ্যাসিস্ট্যান্ট আইএস আইসি বোরখা সার্কেল থেকে উনি কয়ে গেছে ব্যবস্থা করে দিব, ওই যে 3 নতুন কথা দিয়ে গেছে, কোনো কথা কোনো খোঁজ খবরই নেই। খোঁজ খবরই নেই না। তারপরে কথা দিয়ে গেছে এই নতুন টিম কিনিয়া আপনারা সানি দিয়ালান, আমি স্যাংশন করে দিব, এই কথা কয়ে গেছে। তারপরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই নেই। তারপরে এই 10-12 দিন আগে এক ভদ্রলোক ইঞ্জিনিয়ার কয়ে গেছে, ইঞ্জিনিয়ার আয়া মাপ নিয়ে গেছে, কি রিপেয়ারিং নাকি করার জন্য মাপ নিয়ে গেছে ফিটা আনিয়া। তারপরে আমি ওই ইঞ্জিনিয়ার স্যারই জেনেছি যে স্যার এটা আপনারা কিসের জন্য এটা এরকম মাপটাপ করতেছেন। তাহলে ওই ইঞ্জিনিয়ার বলে যে হ্যাঁ এটা রিপেয়ারিং করার জন্য, আমি এখন এস্টিমেট করার জন্য এটা মাপ নিতে আসি। তারপর ওই সময় আমি কইছি আপনি থেকে আরো কয়েকজন আগে এরকম মাপ এরকম কথা দিয়া গেছে, নতুন করব রিপেয়ারিং করব কইয়া এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আবার আপনিও এরকম হইব এই কথা আমি বলেছি।